শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় টেনিস প্র্যাকটিস করতে থাকে রাহুল, তবুও রাহুল রাহিকে ভুলতে পারে না। ভাবতে থাকে রাহি তাকে ঠকেছে। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় তিথি। আমার কথা তোমাকে শুনতেই হবে। রাহুল প্রচন্ড রেগে গিয়ে তিতলিকে বলে বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু তিতলি যায়, জোর করে রাহুলের হাতটা চেপে ধরে তাড়াতাড়ি করে একটা সেলফি তুলে নেয়। এসব কি করছে তিতলি? রাহুল কিছুই বুঝতে পারে না। রাহুল তিতলিকে বলে কি করছে ওটা, কেন করলে, কেন এভাবে ছবি তুললে বলো। তিতলি তাড়াতাড়ি করে ছবিটা তুলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। রাহুল আরো ক্ষেপে যায় তিতলির ওপর, আর তিতলি মুচকি হাসি দিতে থাকে আর রাহুলকে বলে, রাহুল এখনো তো তুমি কিচ্ছু দেখোইনি, বোঝোইনি, আর অনেক কিছু করার বাকি আছে। তিতলির সে নোংরা উদ্দেশ্য রাহুল খুব ভালো করে বুঝতে পারে। তবে তিতলিকে যখন ওই মারতে যায় সেখানে মেমো চলে আসে এবং রাহুলকে আটকায়। অন্যদিকে তিতলি মহা খুশি। লাক্স চলে আসে তিতলিকে হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় আর তিতলিকে বলে যে কি করছো এসব, দোহাই, রেগে গেলে আরো অনেক খারাপ হতে পারে। কেন করছো এসব? তুমি দাদাইকে চেনো না। দাদাই যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় তাহলে তার থেকে দাদাইকে কেউ নড়াতে পারবে না। তুমি কেন দাদাইকে হেনস্থা করছো? দাদার পিছে পিছে কেন করছো? তুমি যাও। আর শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে, কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি দেখবো। তিতলি খুব খুশি হয়ে যায়, মনে মনে ভাবে, বাহ, এটাই তো চেয়েছিলাম। লাক্স বিশ্বাস করো আমি অপরাধী না। আমি তো রাহুলকে বিয়েই করতে চেয়েছিলাম, আর মাঝখান থেকে ওই দিদি ভাই আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছে, সবকিছু নষ্ট করে দিয়েছে, আমাদের দুজনের সব স্বপ্ন শেষ করে দিয়েছে। আমাকে কি দোষ বলো? লাক্স মনে মনে ভাবে, সত্যি কি বৌদি মিথ্যা কথা বলতে